যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই পৃথিবীর যত রকমের তোমরা বিপদ দেখতে পাও না কেন, যত আপদ গজব দেখতে পাও না কেন, এইগুলো তোমাদের জলে এবং ডাঙাতে, পানিতে এবং শুকনাতে যত বিপদ দেখতে পাও না কেন, আল্লাহর কথা হলো এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। আমি যে আজকের আলোচনা করব, আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ এবং তার প্রতিকার। আমরা আজকে দেখি মুসলিম উম্মা তারা বিপর্যয়ের সম্মুখীন এবং সারা পৃথিবী তো বিপর্যয়ের সম্মুখীন। একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি একটি অবস্থান, এনভায়রনমেন্টের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। অথচ এই মানবতা কর্মীরা এতদিন পর্যন্ত যদি কোনো মুসলমানকে মারতো তারা উল্লাস করত, আর এখন মানবতার কর্মীরা বিভিন্ন রকম কথা বলে। আর আল্লাহ কোরআনে বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন ফাসাদিন, যদি কোনো জমিনে কোনো একজন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করা হয়, গোটা পৃথিবীর সব মানব জাতিকে হত্যা করা হয়। ঠিক না? ঠিক। মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ, তার প্রতিকারের প্রথম নাম্বার কারণ হলো মুতাশাব্বাল ইয়াহুদ, ইহুদিদেরকে অন্ধ অনুসরণ করে চলা। আমাদের ঢাকা জেলার, আমি নিজেও ঢাকা জেলার স্থানীয় লোক, আমাদের ঢাকা জেলার অধিকাংশ ছেলেদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুকরণ করার নমুনা আমাদের মধ্যে উল্লেখ করা যাচ্ছে কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলেছিলেন, সহিহুল বুখারী কিতাবুল ফিতান 2 নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা 4090 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের কিয়ামতের পূর্বে মুসলিমদের অবস্থা এমন হবে, শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন, উম্মতের মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এমনভাবে অনুসরণ করবে, শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন, তারা গজে গজে, বিগতে তারা উম্মতের মুসলিমরা ইহুদিদেরকে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, তারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে এরকম সাপের মতো গর্তের মধ্যে ঢুকে পড়বে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার হাদিস তরজমা করলাম কিন্তু তেমনটা বুঝেন নাই, কিন্তু একটু ব্যাখ্যা করা দরকার। ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেছেন, সুনানে আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন, আবু দাউদের 1029 নম্বর বর্ণনায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, অন্য কোন জাতির নিয়ম কানুনকে মেনে নেয়। আপনার ঘরে যদি আপনি প্রবেশ করেন, মুসলমানের মধ্যে জন্মদিন পালন হয়, আপনার ঘরে যদি আপনি প্রবেশ করেন, মুসলমানের মধ্যে মৃত্যুদিন পালন হয়, বার্থডে ঢুকে গেছে, ম্যারেজ ডে ঢুকে গেছে, ডেলিভারি ডে ঢুকে গেছে, মুসলমানদের ঈমান আমলের মধ্যে এইরকম অবস্থা আছে না নাই বলেন? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতিকে অনুকরণ করে চলবে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির সাথে তার হাসরের ময়দান ঘটবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমরা নিঃশর্তভাবে কাকে মানব? জুড়ে বলেন, কাকে মানব? আমরা নিঃশর্তভাবে একজন নেতাকেই মানব, আমাদের সাইয়্যেদ একজন, আমাদের পথ প্রদর্শক একজন, যাকে মানলে পরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কার কথা বলেছে বলেন তো? কার কথা বলেছি? আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে অনুসরণের একমাত্র মাপকাঠি করে বানালাম। আল্লাহর রাসূল হলেন আমাদের জন্য সব থেকে বড় অনুকরণের মাপকাঠি। অথচ মুসলমানরা তাদের লেবাস পরেছে ইহুদি খ্রিস্টানদের, তাদের পোশাক পরেছে ইহুদি খ্রিস্টানদের, তারা ব্রাশ নিয়েছে ইহুদি খ্রিস্টানদের, আইন নিয়েছে ইহুদি খ্রিস্টানদের, পড়া নিয়ে লেখাপড়া নিয়েছে ইহুদি খ্রিস্টানদের মতো বাসর হয়, ইহুদি খ্রিস্টানদের মতো আসর হয়, ইহুদি খ্রিস্টানরা যা যা করে, সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, তারা এমনি ভাবে এই গুইসাপের মতো গর্তের মধ্যে ঢুকে পড়বে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পারতেছেন? দাঁড়ায় আছেন, কথা না বলে
একেবারে মাহফিলের প্যান্ডেলগুলো ফিল আপ করে বসে পড়েন। আপনাদের কথার কারণে আল্লাহর কালাম ব্যাঘাত ঘটছে, রাসূলুল্লাহর হাদিসের সাথে আদবের খেলাপ হচ্ছে। কোনো রকম কথা বন্ধ করেই সবাই প্যান্ডেলে ভালো করে বসে পড়েন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এক নম্বর কারণ নিয়ে কথা বলছিলাম, ইহুদি খ্রিস্টান মুতাশাব্বাল ইয়াহুদ, তাদেরকে যে ব্যক্তি অনুসরণ করবে, তাদেরকে অনুসরণ করার অর্থ কি? তিনটা জিনিস, ট্র্যাডিশন ঐতিহ্য, তাহযিব তামুদ্দুন। ইহুদি খ্রিস্টানদের নিয়ম, তাদের নৈতিকতা, তারা যে আবিষ্কার করেছে এটা না কিন্তু। অর্থাৎ আপনি মুসলিম হিসেবে আপনার কিছু আচার অনুষ্ঠান আছে না নাই? যেমন একজন মুসলিম হলে দাড়ি রাখবে, এটা মুসলমানদের সংস্কৃতি, ঠিক না বেঠিক? একজন মুসলমান হলে পরে টাকনোর উপর কাপড় পরবে, এটা মুসলমানদের সংস্কৃতি, ঠিক না বেঠিক? কিন্তু আমার দেশের মুসলমান যুবকেরা মুসলমানদের অনুসরণ না করে তারা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে পছন্দ করে। আল্লাহর নবী তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন, আল্লাহর নবীর চরম বক্তব্য দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমি রাসূলকে ছাড়া অন্য কোনো জাতিকে অনুসরণ করবে, লাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি আল্লাহর নবীর উম্মত বলে গণ্য হবে না। আল্লাহর নবী বলছেন লাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি মুহাম্মাদের উম্মত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবা, তাবেঈ, তাবেঈ তাদেরকে ছাড়া যে ব্যক্তি অন্য কোনো জাতিকে মেনে চলেছে, অন্য কোনো জাতির নিয়ম কানুন অনুসরণ করে চলেছে, ওই ব্যক্তি আল্লাহর নবীর উম্মত না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ে করাতে যান ইহুদি খ্রিস্টানদের নিয়ম, বিয়ে করাতে যান ইহুদি খ্রিস্টানদের মতো আংটি, তারপর আপনি সেলুনে যান, দেখবেন তারা দাড়িগুলো কাটছে ইহুদি খ্রিস্টানদের মতো, ঠিক না বেঠিক? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি বক্তব্য করেছেন শুধু ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুকরণ করবে না, তাতেই তারা বন্ধ হবে না। আল্লাহর নবীর এই সাহাবা বলেছেন, ইহুদি খ্রিস্টানরা যেমন শুকনা পায়খানা বক্ষণ করে, তারাও ওই রকম শুকনা পায়খানা বক্ষণ করবে। তারা যেমনিভাবে শক্ত পায়খানা বক্ষণ করে, তারা ইহুদিদের সাথে মিলে শক্ত পায়খানা পর্যন্ত বক্ষণ করবে। এই তো মাত্র কিছুদিন পূর্বেই আপনারা 31 নাইট খেলেছেন, তার কিছুদিন পূর্বেই ওয়ার্ল্ড কাপের নামে আর্জেন্টিনার সাপোর্ট করে নামাজের ব্যাঘাত ঘটিয়েছেন, মুসলমানদের নামাজ ডিস্টার্ব করেছেন, ঠিক না ঠিক? জুড়ে বলেন। কাদেরকে অনুসরণ করা? কাদেরকে? ইহুদি খ্রিস্টানদেরকে। আমার বক্তব্য নয়, মহান আল্লাহ কোরআন কারীমে আলোচনা করেছেন সূরা বাকারা 119 নম্বর আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও বিশ্বনবী, ইহুদি এবং খ্রিস্টানেরা ওই পর্যন্ত আপনার বন্ধু হবে না যেই পর্যন্ত না আপনি নিজে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, তাদের বন্ধু বলে পরিগণিত হন। তার মানে হলো তাদের নিয়ম, তাদের কানুন, তাদের বৈশিষ্ট্য, এগুলোকে যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। ফতোয়া দিয়েছেন মুহাম্মদ। তাহলে এই মেসেজটুকু পৌঁছে দেই আপনাদেরকে, আমরা কোনো কিছুতেই আমরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করব না। কিন্তু এত কিছু বলার পরেও আমাদের হুঁশ ফিরে আসে না। বলেন তো কেন? এত কিছু বলার পর আমাদের হুঁশ ফিরে কেন আসে না? কারণ আমরা আখিরি জামানায়, শেষ জামানার দিকে ধাবিত হয়েছি। রাসূল বলেছেন শেষ দিকে, শেষ জামানার লোকদের এতটাই ইমানের সাথে কপটতা আর ভণ্ডামি বেড়ে যাবে, ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে ঠিকই, ওয়ালা ইউজাউযু হানাজিরাহুম, কিন্তু কণ্ঠনালীর ভিতরে কোরআন প্রবেশ করবে না। এই তো আর 1 থেকে 1.5 মাস পরে রোজা, রোজার দিনে গল্প করবে আমার বউ 14 খতম, আমার মেয়ে 19 খতম, আমার ছেলে 20 খতম। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কত খতম, সে বলবে আমি নিজেই খতম। যেমনি ভাবে আল্লাহর নবী বলেছেন ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউযু হানাজিরাহুম, তারা কোরআন পড়বে ঠিকই কিন্তু কোরআনের আয়াত, আলোচনা, কোরআনের হেদায়েত এই কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। নেতারা মঞ্চে দাঁড়ায়া এমন বক্তব্য দেবে, সামনেও কোরআন, মাঝখানেও কোরআন, কিন্তু বক্তব্য দেওয়ার পরপরই আবার একটু পরে মদের বোতল নিয়ে উন্মুক্ত নাচানাচি করবে, ঠিক না ঠিক? জুড়ে বলেন। এটা তো বর্তমান অবস্থা। কি আমি কথা যেটা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি 1 চিমটি পরিমাণ দলিলের বাইরে কথা বলবো না।
তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর অত্র হাদিসের শেষ অংশ বলেছেন, ওয়ায়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়্যা। একটা তীরের ফলা থেকে ধনুক যেমন বা শিকারীকে গুলি করলে যেমন শিকারী পালায়া যায় বন্দুকের আওয়াজে, ধনুকের আওয়াজে, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে দেখলে এদের তাড়াতাড়ি এর থেকে দ্রুত গতিতে তারা ওইখান থেকে পালায়া যাবে। ঠিক না? ঠিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা একটু আস্তে বলতে হবে, আর প্রয়োজনীয় কাজ অন্য জায়গায় করতে হবে। আপনারা খুব বিরক্ত হচ্ছেন কথা শুনে? আমার তো কোনো বক্তব্য নাই। বলেছেন মুহাম্মদ। এবার আসেন ইহুদি খ্রিস্টানদের আমরা অনুসরণ করা থেকে একটু দেখি আমরা নিজেদের 3.5 হাত বডিতে। দেখবেন অনেক ছেলেরা হাতের মধ্যে বয়লা পরে ঘুরছে। আপনাদের মধ্যে আছে না নাই? তো তুমি এত মহিলা সাজার শখ জাগছে কেন? আর কতগুলো কোরিয়ানের কুত্তাখোর আছে ওই বিটিএস এর নামধারী, এদের পপ গানের চর্চা করে। পপ গান, এটা তো পপ গান না, সরাসরি পাপ গান। ঠিক না? ঠিক। এই পাপ গানের চর্চা করে কতগুলো ছেলেরা। ইদানিং মেয়েরাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দোহাই দিয়ে পড়ে। তারা এই সমস্তকে গুণাই মনে করে না। ঠিক না? ঠিক। এবার আমি প্রথম কারণ থেকে সরে এসেছি যে ইহুদি খ্রিস্টানদের অনুকরণের পরিবর্তে এখান থেকে আমাদের টিট ফর ট্যাট কি, আমাদের রোগ কি, আমাদের দাওয়াই কি? আমাদের দাওয়াই হলো আমরা কোনো কাজেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণের পরিবর্তে কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআব্বাতহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আন পাহাড়ের উপরে বক্তব্য দিয়েছেন, তোমরা প্রত্যেকটা ইবাদত করো সাহাবীর মতো, প্রত্যেকটা আমল করো সাহাবীদের মতো, এবং সাহাবীগণ তোমাদের পেছনের জন্য কোনো কিছু বাদ রাখে নাই। আমরা যদি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আর সাহাবীদের আদর্শ অনুযায়ী মানি তাহলে সবকিছুর জবাব একসাথে দেওয়া হবে। এইখানে কোনো মাযহাব নাই, এখানে কোনো হানাফি নাই, মালিকি নাই, শাফিঈ নাই, হাম্বলি নাই, আহলে হাদিস নাই। মুসলমান বলতেই ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে পারবে না। ঠিক না? ঠিক। শুধু যুবকদের কথা বলবো কেন? আপনার অনেক বুড়ো ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে। ঠিক না? ঠিক। বুড়ো হয়ে গেছে, চামড়া পর্যন্ত টান টান লেগে গেছে, এরপরও দাড়ির মধ্যে খুল লাগানো বন্ধ হয় না। মহিলাদের মতন মুখটাকে অবয়ব করে রাখে, এরকম পুরুষ আছে না নাই? আমি তোমার কানে আমার কথা বলবো না, আমার নবীর হাদিস পৌঁছে দেই। সহিহুল বুখারী কিতাবুল লিবাস 4075 নম্বর, সহিহ মুসলিম কিতাবুল লিবাস 3085 নম্বর, সহিহাইনে ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আল্লাহর নবী বলেছেন, জুজু শাওয়ারে গুপকে কর্তন করো, ওয়ার খুল্লাহা দাড়িকে তোমরা বর্ধিত করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। খিলাফুল মাযুস খিলাফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো আর মূর্তি পূজারীদের বিরোধিতা করো। অথচ মুসলমান দাবি করি আমি রাসূলের উম্মত, আবার দাবি করি আমি সহিহ হাদিসওয়ালা লোক, আমি সহিহ হাদিস মানি, কিন্তু তুমি সহিহ হাদিসওয়ালা লোক নাও। কারণ তোমার প্রত্যেকটি কর্ম সহিহ হতে হবে। নামাজে যেমন সহিহ, আমিনে যেমন সহিহ, বুকে হাত বাঁধায় যেমন সহিহ, আত্রাকাবে যেমন সহিহ, পর্দার ক্ষেত্রে তেমন সহিহ, দাড়ির ক্ষেত্রে সহিহ হতে হবে। খালি মুখে স্লোগান দিলেই হবে না। ঠিক না? ঠিক জোরে বলেন। তুমি যে বলো নিজেকে সহিহ, আর ইমাম শাফিঈ বলেছেন ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন হাদিস ওয়ালাদেরকে দেখি, হাদিসের আমল করনে ওয়ালাকে দেখি, ফাকান্নি রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, মনে হয় যেন আমি আল্লাহর রাসূলকে জীবিত দেখি। আশ-শারফু আসহাবুল হাদিস কিতাবুল 3 নম্বর পৃষ্ঠা, লিসানুল মিজান ইমাম যাহাবী উসুল হাদিসের উচ্চ তবকার বই 2য় খণ্ড 84 নম্বর পৃষ্ঠার হাসিয়াতে ইমাম শাফিঈর এই কওলটা নকল করা আছে। তাহলে আপনি কি বুঝলেন? আপনার আমল হতে হবে প্রত্যেকটা জায়গায় সহিহ। ঠিক না? ঠিক। তাহলে আপনি নিজেকে সহিহ দাবি করতে গেলে সহিহ দাড়ি রাখতে হবে। ঠিক না? ঠিক। আর দাড়ি রাখার মাধ্যমে 2টা পাপ হয়। ইউসুফ লুধিয়ানবী দেওবন্দের একজন বড় আলেম, আহসানুল ফতোয়ার মধ্যে ফতোয়া এসেছে দাড়ি কাটা হলো গুনাহে জারিয়া। কি জারিয়া? গুনাহ হতেই থাকে, গুনাহ হতেই থাকে। কারণ এই অবস্থায় যদি আপনার মৌত আসে, কবরে কয়টা প্রশ্ন করা হবে? 1 নাম্বার, আপনারা বলেন 1 নাম্বার, যে শ্রোতারা প্রশ্ন বুঝে প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতে পারাও একটা ইলম।
এবং জিব্রাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ আখবিরিনি আনিল ঈমান, আখবিরিনি আনিল ইহসান, আখবিরিনি আনিল ইসলাম। মুহাম্মদ বলেন তো ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? ওমর বললেন, এই লোক প্রশ্ন করে নিজে আবার বলে, রাসূল আপনি ঠিক বলেছেন। তো ওমর বললেন, বুঝলাম না, অজ্ঞের মতো প্রশ্ন করে নিজে আবার বিজ্ঞের মতো জবাব দেয়। কয় তিনি হলেন জিব্রিল। কিভাবে প্রশ্ন করতে হয় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জিব্রিলকে আমার কাছে প্রেরণ করেছেন, কারণ প্রশ্ন করাটাও একটা আদব। সহিহ মুসলিম 1 নম্বর হাদিস, হাদিসে জিব্রিল বলে বিখ্যাত হাদিসটি। কথা বুঝতে পেরেছেন কিনা? দাড়ি রাখলে কাটলে কবরের মধ্যে 3টি প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন কি? এবার বন্ধ করেন, এবার আমি উত্তর দেই। তৃতীয় প্রশ্ন যখন করা হবে, মান নাবিয়্যুকা, তোমার নবীকে। এখন আল্লাহর নবীর দাড়ি ছোট ছিল না বড় ছিল? আল্লাহর নবীর দিকে যখন দাবিত করে বলবেন আমি মুহাম্মাদের উম্মত, ফেরেশতারা বলবে তুমি মুহাম্মাদের উম্মত নাও, কারণ তোমার চেহারার মধ্যে মুহাম্মাদের কোনো ছাপ পাওয়া যায় না। কেননা আমার নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তোমার এমন কোন আমল করো, যদি তোমার আমলটা আমার নবীর সাথে না মিলে যায়, তাহলে সেই আমলটা বাতিল বলে গণ্য হবে। আর দাড়ি কাটলে পরে আল্লাহর নবী লানত বর্ষণ করেছেন, আল্লাহর নবী লানত দিয়েছেন 4 প্রকার ব্যক্তির উপরে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। সহিহ মুসলিমের 1631 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন 4 প্রকার ব্যক্তির উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত, লানতের বাংলা অনেক মহিলারা বুঝবে না, কারণ তারা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বুঝবে, আমেরিকান শিকাগো স্টাইলের ইংরেজি বুঝবে, কিন্তু আরবি শিখে না, তাই তারা জানে না। লানত মানে হলো আল্লাহর অভিশাপ, কার্স সাপ্লাই অলমাইটি আল্লাহ, যে আল্লাহ অভিশাপ আপনার উপর দেন, এটাকে লানত বলে আরবিতে। কি বলে? তাহলে লানত কার উপরে? এক নাম্বার হলো ওয়াসিমাতা মুস্তাওসিমা, যে ব্যক্তি শরীরের মধ্যে কোনো ট্যাটু অঙ্কন করে। আর্জেন্টিনার সিল দিয়েছেন কপালে গালে, অমুক নায়কের সিল দিয়েছেন, কোন নায়কের নাম পাঠা হলো, পাঠা রিলিজ হলো, পাঠার সিল মারছেন। হ্যাঁ, আপনার এই কাজটি করার দ্বারা লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, আল্লাহ সৃষ্টির পরিবর্তন হলো, আপনার কবিরা গুনাহ হলো, এবং আপনাকে জাহান্নামের টিকিট বরাদ্দ করে দেওয়া হলো। আর এই যে বরাদ্দ করলেন, এটা করেছেন মুহাম্মদ। শরীরে ট্যাটু অঙ্কন করে না? অনেক ছেলেরা দেখবেন এখানে ট্যাটু মারে, কোন মেয়ের সাথে লাইন মারছে, ওই মেয়ে ছ্যাঁকা মারছে, এখন হাতের মধ্যে ট্যাটু মেরে দিছে। ঠিক না? ঠিক। আবার বিড়ি সিগারেট খেয়ে নাম পুরো শরীরের মধ্যে লেখে। মূর্খ জাহান্নামী কোথাকার। তাকে জাহান্নামে পাঠিয়েছেন কে? মুহাম্মদ। কোন কিতাবের হাদিস? সহিহুল মুসলিম শরীফের হাদিস, 1607 নম্বর। রাবি, শেষ রাবি সাহাবী ইবনে উমর থেকে বর্ণিত। দ্বিতীয় কারা? এই দ্বিতীয়টি পুরুষের জন্য না, দ্বিতীয়টি হলো মহিলার জন্য। শোনাবো একটু? মা বোনদের প্যান্ডেল আছে এখানে, আওয়াজ পৌঁছাচ্ছে তাদের কানে। দ্বিতীয় অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতানাম্মিসাতি, আরবিতে নামসুন বলা হয় চোখের এই ভ্রুকে। মুতানাম্মিসাতি, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে যেই মেয়েরা তাদের চোখের ভ্রুগুলাকে প্রেম করে, ভ্রু ফ্ল্যাগ করে। আপনি বিয়ের সাজন সাজেন, আমার রাসূল আপত্তি করেন নাই। আল্লাহর নবী যুবকদের যুবতীদেরকে বলেছেন তিবুর রিজালি যহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে। আপনি ওয়ান ম্যান শো দেন, হোটেল রেডিশনে আড্ডা মারতে যান, ওয়ান ম্যান শো মারেন, ওয়ান ম্যান শো হলো সব থেকে দামি, ইটালি ব্র্যান্ডের, আপত্তি নেই। আমার নবী স্পষ্ট করে বলেছেন তিবুর রিজালি যহারা রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির ভিতরে। পুরুষরা ফেয়ার অ্যান্ড লাভলি, ব্ল্যাক অ্যান্ড আগলি, সৌন্দর্য বর্ধনের জন্য আপনি ওই চেহারাকে গ্লেস মারবে, মেয়ে পটানোর কাজে লাগবে। আপনি ওই জন্য চেহারার ভিতরে সৌন্দর্য বর্ধন করতে পারবেন না, কিন্তু শরীরে তরমুজ কিংবা বাঙ্গি ফাটা, বাঙ্গি বুঝেন নাই? ইয়ে খরবুজ, বাঙ্গিসের উর্দু হলো খরবুজ, বুঝতে পারছেন কিনা? তো খরবুজ বাঙ্গি ফাটা হয়েছে শরীরে, আলো লাগে, এই জন্য আমার শরীরে একটু প্রবলেম হচ্ছে, সূর্যের সালেক সংশ্লেষণ প্রক্রিয়া এটা গ্রহণ করতে পারে না, গ্রিন স্কিন এফেক্ট থাকতে পারে, এই জন্য আমি লাগাইছি। এটা রোগের ওষুধ হিসেবে আলহামদুলিল্লাহ এটা জায়েজ। এটা কি? কিন্তু আপনার নিয়ত খারাপ, আমি একটা দামি, এখন তো আর ওই প্রাইভেট কারে তো আর সেই ভাব আসে না,
মোটরসাইকেল সব থেকে দামি ব্র্যান্ড যেটা আছে সেটা নিয়ে বের হলাম, মুখের মধ্যে আমি একটু মারলাম ক্রিম স্নো। এটা কাকে দেখানোর জন্য বলেন? কাকে দেখানোর জন্য? অন্য মানুষকে কি করার জন্য? আকৃষ্ট করার জন্য। আর আমরাও আকৃষ্ট করার জন্য একটা আমল করি। আপনারা কি জানেন কোন এই আমলটা? আমল তারগিব ও তারহিব, হাদিস 1244 কিতাবুস সালাত অধ্যায়ে হাদিসটি পাবেন। রাসূল বলেছেন, আহসানাল উদুয়া সুম্মা তাল মাসাজিদ। আল্লাহর কোন বান্দা যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে, আল্লাহর নবী বলেছেন ফাহুয়া যাইরুল্লাহ, আল্লাহ নিজেই ওই লোকের সাথে সাক্ষাৎ করবেন। ক্বালা বাশিরুল মাশাইন বিন নূরি তাম্মা, কিয়ামতের দিন ফজরের নামাজের এই যে শুভ্রতা, তুমি যে ওযু করেছো, মুখমণ্ডল ধুয়েছো, আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজের দিন এই চেহারাটা নূরে নূরান্বিত হয়ে পড়বে এবং তোমার ফজরের অন্ধকারটা পরিপূর্ণ নূর হবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডান হাতে আমলনামা দেবে। যেই যুবকেরা ফজরের নামাজের হেফাজত করেছেন, আল্লাহ তাআলা স্পেশালি তার চেহারার মধ্যে ব্রাইটনেস বৃদ্ধি করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষরা সৌন্দর্যের জন্য এটা করতে পারবে। পুরুষরা সৌন্দর্যের জন্য এটা কি করতে পারবে? ফজরের সালাত পড়বে। আপনার রোগ থেকে বাঁচার জন্য এটা করতে পারবে। আর মেয়েরা, রাসূল বলেছেন তিবুর রিজালি যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, আর মেয়েরা সৌন্দর্যের জন্য চেহারায় যত রকমের প্রসাধনী আছে, গোষ্ঠী শুদ্ধা মাখলেও, প্রসাধনীর মধ্যে গোসল করলেও সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই বুরু ফ্লাকটা করা যাবে না। কি করা যাবে না? মেয়েরা ভালো করে শুনেন, স্মার্টনেসের দোহাই দিয়ে আপনার আইডল, আপনার আইকন আল্লাহর নবীর স্ত্রীগণ, আপনার আইডল কোরআন কারীম, আপনার চরিত্র রাসূলের হাদিস মোতাবেক গঠন করতে হবে। আপনার আইডল ওই হলিউড, টলিউড, বলিউড আর টয়লেটের নায়ক নায়িকারা না। আপনার আইডল আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। একজন মেয়ের জন্য আইডল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার স্ত্রীগণ। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার মেয়েরা তো এটা মানে না। তার কানে এই হাদিস পৌঁছে দিন, তার কান পর্যন্ত এই কথা পৌঁছে দিন। আমি পৌঁছে দিলাম। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। অনেক মেয়েরা তাদের এই চেহারার পরিবর্তন করে, ঠিক না? ঠিক। তাহলে একটা পয়েন্টের আলোচনা এত দূর পর্যন্ত চলে গেল, তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব না, ঠিক না? ঠিক। আবার অনেক পুরুষরা বিয়ের মধ্যে হাতে মেহেদি দেয়। অনেক জাহাল বক্তা, নাম আম কাঠের তক্তা, 10 গ্রাম বাটপার সাইজের মৌলবী কতগুলো আছে, এগুলোর নাম ওমাইকে নেই না আমি। এই হাতের মধ্যে এই মেহেদি কালার লাগায় ওয়াশ করে দেখায়, দেখো আমি কত বড় হারামখোর, আমি হারাম করেছি। হাতের মধ্যে পুরুষরা মেহেদি লাগাতে পারবে না। পারবে? পুরুষরা মেহেদি লাগাবে কোথায়? ওই যে আমার মুরব্বি দাড়ি সাদা রাখছে, রাসূল বলেছেন গায়রু, সাদা দাড়ি পরিবর্তন করো, ওয়াজতানিবুস সাওয়াদ, কিন্তু জুতোর কালি মাইরো না, সুপার বেসমেল 33 ক্রেশ কালা দিয়ে দাড়িটারে কালা বানায়ও না। তারপর কি? ওয়া খাদাবা আবি বকর হিন্না, আল্লাহর নবীর সাহাবা শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আন দাড়ির মধ্যে তিনি মেহেদি লাগাতেন। ও খাদাবা ওমর হিন্না, এবং ওমর দাড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব ব্যবহার করতেন। মুসান্নাফে আবি শাইবাতে 2034 নম্বরে সহিহ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। বিশ্বনবী এই জন্য বলেছেন সাদা দাড়িকে রং পরিবর্তন করে এই রংটা কি করবেন? খিজাব করবেন। খিজাবটা হতে হবে লাল, নীল, সবুজ কিংবা লাসিত মালিঙ্গার চুলের মতো হলেও সমস্যা নাই। কিন্তু যদি আপনি কালো বানান, এই যে কালো বানায় না অনেকেই, জুয়ান সাজার চেষ্টা করে না, এই মূর্খকে আল্লাহর রাসূল বলেছেন ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে কিছু পুরুষ বের হবে, নারী বের হবে, বিসওয়াদি কাহাওয়াসিলিল হামামি, তারা তাদের সাদা চুল এবং দাড়িগুলোকে রং দ্বারা পরিবর্তন করবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এ তো জান্নাতে যাবেই না, জান্নাত তো দূর কি বাদ হয়, এ তো জান্নাতের ঘ্রাণও পাবে না। হুজুর কোন কিতাবে এসেছে? সুনানে আবু দাউদের ভিতরে এসেছে 4031 নম্বর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা দাড়ির মধ্যে কালো কালার ব্যবহার করলে জান্নাতে যাবা না, জান্নাতের ঘ্রাণও কি? আওয়াজ দেন, আওয়াজ দেন। যে আওয়াজ না দিবে মুখে গজব পড়ুক আল্লাহ।
আল্লাহ কবুল করো। আওয়াজ দেন, আওয়াজ দেন। মুখের মধ্যে কি? যে কালো হিসাব ব্যবহার করবে সে জান্নাতে যাবে না, জান্নাতের গ্রানও। ওয়াজ কাকে বলে আজকে শুনিয়ে যাব আপনাদেরকে। তাহলে 1 নাম্বার বিষয় থেকে আমরা এটা শিখলাম। এবার 2 নাম্বার, ইউনিট কেটে গেছে নাকি ভাই? প্রজেক্টর শোনা যায় না, শুনতে পারবো না, এটা আল্লাহ তাদের দুর্ভাগ্য লেখছে, কি করবেন, কদায়ের ছিল, তাকদিরে ছিল। এবার 2 নাম্বার, আমি মুসলমান জাতির বিশেষ করে অধপতনের কারণ আমি বর্ণনা করব, শুনবেন তো? কিন্তু শোনার সময় ওই মোবাইলে ফেসবুকে চ্যাট বন্ধ করতে হবে, মেসেঞ্জিং বন্ধ করতে হবে, আমার কোরআন হাদিসের দিকে তাকাতে হবে, ঠিক না ভাই? ঠিক। জি। 2 নাম্বার ব্যবহার হলো জাওয়ালের ইস্তেমাল করা। জাওয়ালুন মানে কি? টেলিফোন, ফোন। ইস্তেমাল মানে ব্যবহার, মোবাইলের ব্যবহার। এটা মুসলমান যুবকদের, বর্তমান পৃথিবীর যুব শক্তিকে, এক বাবাখোর আর গেমসখোর, খোরের মধ্যে খালি পার্থক্য একটাই, গেমসখোর সারাদিন খেলে আর বাবাখোর 1 ঘন্টা খায়, এটার পিনিক 23 ঘন্টা থাকে, ঠিক না ভাই? ঠিক। এই 2 খোরের মধ্যে আদতে কোনো পার্থক্য নাই, 2টাই খোর, একটা বাবাখোর আর একটা কি গেমসখোর। আগের মুরব্বীদের দেখলে যুবকরা কি দিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইবনে আব্বাস, সুনানে তিরমিজি 3072 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউকির কাবীরানা লাইসা মিন্না। সে ব্যক্তি আমি রাসূলের উম্মত না যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করে এবং বড়দেরকে কি না করে, সম্মান না করে। হাদিসের সনদ হাসান লিযাতিহি কামা ক্বালা আলবানী সাহহাহু। আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আলবানী সহিহ বলার অবশ্য কেউ না, আলবানীর পূর্বে আরো 1 ডজন উলামায়ে মুতাকাদ্দিম সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, সে রাসূলের কি না, উম্মত না। কিন্তু মোবাইলে সারাদিন দেখবেন, সারাক্ষণ, আগে তো রাস্তার মধ্যে কিছু রাস্তার বন্য প্রাণীদেরকে দেখতেন, তারা রাস্তার মধ্যে জোট বেঁধে বসে থাকে। এখন এই মোবাইল খোররা রাস্তার মধ্যে জোট বেঁধে ফ্রি ফায়ার, পাবজি, জুয়া, তারপর লুডু, তারপর আরো কি কি যেন খেলে, আছে না নাই? এই মূর্খ ছেলেকে ব্যত্রাঘাত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত। এই মূর্খটাকে ব্যত্রাঘাত করা গার্জেনের জন্য রাসূলের পবিত্র কি? জোরে বলেন, পবিত্র কি? ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রেখেছেন নায়িকার, আপনার বাবার, কিন্তু ঘরের মধ্যে ব্যাট ঝুলিয়ে রাখতে পারেন নাই, ঠিক না? ঠিক। ঘরের মধ্যে ব্যাট ঝুলিয়ে কেন রাখতে হবে? এটা স্মরণ করিয়ে দিতে হবে, শরীয়তের বর্ডার ক্রস করলে পরে ওমা ইয়াসিল্লাহ রাসূলা ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলহু নারান খালিদান। আল্লাহ দেওয়া হুদুদ যে লঙ্ঘন করবে তার জন্য শাস্তি ব্যবস্থা আসতে না নাই। সুতরাং যারা মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি খেলে, এগুলোতে গেলে অনুষাঙ্গিক কথা। এই বিষয়ে সেই আব্দুর রাজ্জাক না, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, তিনি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ছিলেন, দাদা উস্তাদ ছিলেন। তিনি বিশিষ্ট তাবিঈ ইবনে জুরায়জের প্রধান ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস এসেছে 4075। একই হাদিস মাআরিফুস সুনানে মুফতি ইউসুফ বান্নুরি, পাকিস্তানের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিরমিজির ব্যাখ্যা লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই হাদিস মুফতি শফি, এই যে আমাদের হানাফি মাযহাবের সবথেকে বড় আল্লামা তাকি উসমানী, দরসে তিরমিজি, তার বাবা হলেন মুফতি শফি, তাফসীর মাআরিফুল কোরআনে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি একখানা হাদিস এনেছেন। হাদিসটি শুনিয়ে দেব। আল্লাহর নবী বলেছেন, মাল্লাইবা নারদা আও নারশিরিন নারশিরা, কোন যুবক যদি দাবা কিংবা গুটি কিংবা পাশা কিংবা কোন রকমের এই রকম গুটির খেলা খেললো, কিংবা দাবা, তাসা, তাসক্রাম কিংবা কোন গুটির খেলা খেললো, আল্লাহর নবী বলেছেন কালকিলিয়া কালাল্লাহমাল খিনজির, ওই ব্যক্তি যেন অন্য কোনো কিছুর গোশত ভক্ষণ করলো না, সরাসরি শুয়োরের গোশত ভক্ষণ করলো। তুমি যে এই রকম লুডো খেললাম, গেমসের মধ্যে ফ্রি ফায়ার খেললাম, আল্লাহর নবী বললেন যেন তেন জিনিস খাও নাই, তুমি অবশ্যই অবশ্যই শুকরের গোশত ভক্ষণ করেছো।
ওয়াসাবাগা ইয়াদা, এবং তোমার দুই হাতকে শুকরের রক্ত দ্বারা মাখিয়ে ফেলেছো। শুকরের রক্ত মেখে, শুকরের গোশত খেয়ে মসজিদের আযান হলে মসজিদে যাওয়া যায় না। শুকরের রক্ত খেলে, শুকরের গোশত খেলে পরে মসজিদের ভিতরে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না, কারণ সব থেকে নিকৃষ্ট কাজটাই আপনার দ্বারা শয়তান করায় নিয়েছে। এই জন্য যেই যুবক গেমস খেলবে, আমার নবী বলেছেন সাবাগা ইয়াদাহু, তার হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করলো, কালকিলি আকালাল্লাহ মাল খিনজিরি, এবং সে ব্যক্তি শুয়োরের গোশত খেলো। অনেক মুরব্বীদেরকে দেখবেন আসরের নামাজ হলে পরে তারা বিভিন্ন জায়গায় রুইতুন, টেক্কা, হরতুন, তাস খেলে। আছে না নাই? আছে না? অনেক বুড়া আছে না এরকম আমাদের দেশে? এরকম বুড়া ভেড়ারও সাবাবাড়ি আছে। আল্লাহ এসব বুড়োদেরকে হেফাজত করুক। লজ্জা করে না শুকরের গোশত খেতে? লজ্জা নাই বুড়ো তোমার? তুমি এইরকম নির্লজ্জ বেহায়ার মতো তাস খেলছো এই বুড়ো বয়সে? তোমার হাত তো আল্লাহ তাআলা কবুল করে রেখেছেন। ওয়াবিজালালি ওয়া কুদরতি ওয়া ওয়ালফি ওয়া ইরতিফায়ে মাকানি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর জাতের কসম, সত্তার কসম, কোন বৃদ্ধ লোক দাড়ি পেকলে দোয়া করলে আল্লাহ নিজেই লজ্জাবোধ করেন। হাদিস দঈফ। হাদিস কি? দঈফ, সহিহ না। মোনাজাতের সব হাদিসে তাহকিক আমার কাছে আছে। তাহলে মোবাইল ফোনের মাধ্যমে গেমস খেলা যাবে? যে গেমস খেলবে তার চাইতে বড় বন খাটাস, তার চাইতে বড় ইডিয়েট, কথা বুঝতে পারছেন কিনা, অন্য কেউ হতে পারে না। হ্যাঁ, 3টা গেমস খেলা জায়েজ। কয়টা গেমস? এর মধ্যে একটা গেমস হলো, বলবো নাকি? এটা লজ্জার, তা অবশ্য শুনবেন। জি মাশাআল্লাহ, 14 বছর 15 বছর হলে বলে বাবা বিয়ে করিয়ে দিব, খুব ভালো হবে। এটা এই যে 15-16 বছর যুবক হলে বিয়ে করলে এটা নিয়ে মানুষ হাসাহাসি করে। এখনই বিয়ে যেন শরীয়ত, তার ঠাট্টাও মজা। 18 বছর 20 বছরের ছেলেরে BMW হাঁকাইতে পারো, হ্যারিয়ারের মতো 2.5 কোটি টাকার গাড়ি কিনে দিতে পারো। তোমার ছেলেকে এগুলো না কিনে দিয়া সুন্দর একটা বউ কিনে দাও, তোমার ছেলে ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো করতে বলছে শরীয়ত। মেয়েকে এত পড়িয়ে বুড়ো বানানোর দরকার কি? বিয়ে করিয়ে তারপর পড়াও, ঠিক না? ঠিক। এত পড়াশুনো করে, BBA MBA, তারপরে ডক্টরেট, একেবারে ফিলো সুপার, মানে ডবল দার্শনিক হয়ে গেছে, কিন্তু বিয়ে হয় না। কারণ অল্প বয়সে বিয়ে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নাকি বলেন? এগুলো থেকে বালখিল্যতা করবেন না, মাইজারনেস করবেন না, কৃপণতা করবেন না, ইনকমপ্লেক্স হেরফেরি করবেন না। এটা এক প্রকারের হিপোক্রেসি। ইসলাম কখন অ্যাকসেপ্ট করেনি আপনার এই ধরনের বালখিল্যতাপনা আচরণ, ঠিক না? ঠিক। তাহলে মোবাইল ফোনের মাধ্যমে আমরা গেমসকে সরিয়ে দিলাম, এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো কিছু সরাতে হবে, সরাতে পারবেন? বর্তমানের মোবাইল ফোনটা হলো যুবকদের সব থেকে বড় স্ত্রীর জায়গা দখল করছে। প্রবাসীদের বউ হয়েছে, আবার প্রবাসীদের বউদের স্বামী হয়েছে মোবাইল ফোন। কথা মনে হয় বুঝাইতে পারিনি। আকেল বেঞ্চ ইশারা কি কাফি হ্যাঁ, জ্ঞানীদের জন্য ইশারাই দরকার। মূর্খরে, আমি যখন কাফিয়া জামাতে পড়ি হানাফিদের মধ্যে 7 মসজিদ, তখন এক ভিক্ষুক ভিক্ষা করছিল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না দারোগার লাঠির গুতায়। বলে বাহ, কি সুন্দর একটা শায়ের, কবিতা বলেছে। আসলেই তো, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না দারোগার লাঠির কোথায়। কলিলাম মা তুমিনুন কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লু আন সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, অল্প সংখ্যক লোক তোমার ওয়াজ গ্রহণ করবে, অল্প সংখ্যক লোক তোমার উপদেশ গ্রহণ করবে, অল্প সংখ্যক লোক হিদায়াতের উপর আসবে। আমার বক্তব্য অল্প সংখ্যক যুবকের জন্য, আমার বক্তব্য অল্প সংখ্যক মেয়েদের জন্য, যার চোখে আখিরাত বসানো আছে, যার হৃদয়ের চাহাত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, যার ঈমানের চাহাত হলো আখিরাত, তার জন্য শুধু এই বক্তব্য। জাহেল জালেম যারা জাহান্নামী তাদের জন্য নয়, ঠিক কিনা বলেন? ক্লিয়ার হওয়া দরকার। কি হওয়া দরকার? একটু মাঝখানে শয়তানকে বসার সুযোগ দিয়েন না, তাই চেপে চেপে বসেন। আমি জুমার খুতবায় উঠে কোনো কথা বলি না, আমি একটা হাদিস বলি আর দেখে আপনার একা একাই পূর্ণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আপনারা সামনে আসেন, সামনে এসে বসেন, পেছনের লোকের বসতে দেন।
আর যারা কেদারাতে বসে আছে তাদের কেদারাতেই থাকতে দেন। কেদারা বুঝেন নাই? আচ্ছা, আমি কাদাতে থাকতে বলি নাই, কিন্তু কেদারাই বলেছি, ভুল বুঝবেন না, শব্দের আবার ভুল বিশ্লেষণ হয়, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, কোনো শব্দ করা যাবে না, একদম সকল ধীরে বি পেশেন্ট, ধৈর্যের সাথে বসে পড়েন। আল্লাহ তাআলা সকলকে সবরে জামিল দ্বারা তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের মঞ্চ তো জমে উঠেছে নাকি বলেন? তো যা হোক, মোবাইল ব্যবহারের দ্বিতীয় দিকটি নিয়ে কথা বলবো। সে সব থেকে মারাত্মক দিক হলো আমাদের যুবকদের নষ্ট করার পেছনে জেনা এবং ব্যভিচার, কুদৃষ্টি। মোবাইল ফোন আপনাকে বিকৃত যৌনাচার বানিয়ে ফেলছে, একমত না দুই মত? সারাদিন যুবকেরা মাস্টারবেশন, প্রচুর পরিমাণে মেয়েদের সাথে আপনার কি বলে প্রেমালাপ, ছেলেদের সাথে প্রেমালাপ এবং পর্ন ভিডিওতে আসক্তি। অনেক বুড়োরাও এই কামে জড়িত হয়ে পড়েছে, ঠিক না ঠিক? আর যুবকরা তো চায় নগদ যা পাও। কবি ওমর খৈয়াম বলেছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কিলাপ শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক। এটা ইউনিভার্সিটির পাঠ্য বই, আবার জানো তো না, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা ইউনিভার্সিটির পাঠ্য বই, ওমর খৈয়ামের কবিতা আছে সেখানে। তো এখন আমি আপনাদেরকে বলছি যে আপনারা কি নগদে বিশ্বাসী না আখেরাতে বিশ্বাসী? আমরা কিন্তু নগদে এবং আখেরাতে দুই সবটাই বিশ্বাসী। আমাদের কাছে দুনিয়া বলতে কোনো কিছু নাই। দুনিয়া আল্লাহর শত্রু, আল্লাহ ওয়ালার শত্রু। ইন্না দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। দুনিয়া আল্লাহর দুশমন, আল্লাহ ওয়ালাদের দুশমন বলেছেন মুহাম্মদ। কিন্তু যুবকরা চোখের হেফাজত করতে পারে না। এবার একটা হাদিস বলবো আপনাদের জন্য, শুনবেন কিনা? হাদিসটি সুনানে তিরমিজি, খুতবাতুল ইদাইন, রসুল খুতবাতুল ইদাইন, হাদিস নাম্বার আমার কাছে যে নুসখা আছে 2075 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবার মিম্বারে দাঁড়িয়ে যুবকদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, যুবতীদের উদ্দেশ্য করে বলছিলেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম। ও কুরাইশের যুবক, ও কুরাইশের যুবতী, তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো, ব্যভিচার থেকে তুমি নিজেকে হেফাজত করো। গুদ্দু আবসার, দৃষ্টি যদি তুমি নিম্নগামী করতে পারো, আদমাল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহর নবী নিজের কাঁধের মধ্যে নিয়ে নিয়েছেন। কি হেফাজত করলে? আশরাফ আলী থানভী নাম শুনছেন তো? ওই যে বাহাস হয়েছিল মুফতি রেজাউল করিম আবরার সাহেবের সাথে, আজকে তো ওই দিকে যাই নাই, কথা বুঝতে পারছেন কিনা? ওই পয়েন্টে তো গেলামই না, বাহাস মোনাজারার পয়েন্টে, ওটা আলাদা ব্যাপার। আজকে ওয়াজ করতে আসছি, কোনো বাতিলকে রদ করতে আসি না। যেদিন বাতিলকে রদ করতে আসবো সেদিন শুধু বাতিলের রদের আলোচনাই হবে, ঠিক না ঠিক? তবে শেষ দিকে কিছু এন্টি বানাম জবাব হবে, কারণ কিছু কিছু মৌলভী সাহেবরা নাকি অনেক উত্তপ্ত বাড়াবাড়ি করছেন, সহিহ হাদিসের উপরে হানা দিতে আসছেন, ঠিক না ঠিক? তবে তাদের নাম উল্লেখ করে এই মঞ্চটা নষ্ট করতে চাই না, তো কথা বুঝতে পারছেন কিনা? তো আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবকরা কিসের হেফাজত করা দরকার বলেন? কিসের হেফাজত? মাওলানা আশরাফ আলী থানভী একটা বড় দামি কথা বলেছেন। তিনি বলেছেন 12,000 রাকাত তাহাজ্জুদের চাইতে, 12,000 রাকাত তাহাজ্জুদের চাইতে দৃষ্টি শক্তি হেফাজত করা এটা অনেক ভালো কাম। সুবহানাল্লাহ বলেন, কথাটা তো সুন্দর, ঠিক না ঠিক? আমাদের আশরাফ আলী থানভীর বক্তব্যের কোনো প্রয়োজন নেই। হাজত রওয়াব মুশকিলে কোশা ফানায়ে মিল্লাহ বকায়ে বিল্লাহ মুজাদ্দেদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি গায়ে তোমার চুলকানি পীরে খোদা কুতকুতানি, কারো দলিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আহলে হাদিসেরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের দলিল আমার আপনার জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? আমার আল্লাহ সূরা মুমিন 17 নম্বর আয়াতের পরে পরে আল্লাহ বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেছেন, হে যুবক, হে যুবতী, তুমি তোমার চোখ
কোন দিকে ফেলো, তোমার চোখের পলক কোন দিকে মেরেছো, কালো চশমার মধ্যে তুমি কোন মেয়েকে চোখ মেরেছো, গ্লাসের মধ্যে কালো গ্লাসের ফাঁক দিয়া গাড়িতে তুমি কার দিকে চোখ মেরেছো, দুনিয়ার কেউ জানে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার ওই চোখের অপব্যবহার সম্পর্কে আমার আল্লাহ সব কিছু জানেন। কে বলছেন? জোরে বলেন। যারা আল্লাহর নাম উচ্চারণ করে না এরা নেতার গোলাম মনে হয়। বলেন কে বলেছেন? আরো জোরে। এবার আমরা বললাম আল্লাহ চোখের হেফাজত করলে আমাদের কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, মুসনাদ আহমদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, তারগীব ওয়া তারহিব 1250 নম্বর হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাআলা ফাজিনাল আইনাইন নাদার ওয়া জিনাল লিসানিল মানতিক। আদম সন্তানের সবাই জেনা বন্ধ করবে না। চোখের জেনা হলো কোন মেয়ের দিকে দেখা, হাতের জেনা হলো কোন মেয়েকে স্পর্শ করা, জেনা হলো খুব ভালো। আর ঠোঁটের জেনা হলো কোন মেয়েকে কিস করা। কি করা? অন্য কিছু বুঝে না, কিস ছোট বাচ্চাও বুঝে। এখন কি ইন্নানিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ বলবেন? এটা করা কিসের শামিল? জেনা। শয়তান ফতোয়া নিজে থেকে দেন কেন? রাসূল বলছেন জেনার শামিল। কিসের শামিল? জোরে বলেন। জেনা। আর জেনা কি? লা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জেনার ব্যভিচারের ধারে কাছেও যেও না। এখন মহিলারা বলে জেনা জেনা যে বলছে এই হুজুর, এই জেনা আবার কারে কয়? কারণ তারা তো ইন্ডিয়ান আইডলের মুরিদ, তারা তো আবার স্টার জলসার মুরিদ, তারা তো আবার হিন্দি ফিল্ম ছাড়া একবেলা চোখেও দেখে না। কারণ ওতে যা দেখানো হয় ওটা শোনার জেনা, ওটা দেখা জেনা, ওটা তো অংশগ্রহণ করা জেনা। তোমার জিভটা টেনে ছিঁড়ে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। কারণ তুমি তোমার সময়কে আল্লাহর রাস্তায় ক্ষেপণ না করে শয়তানের রাস্তায় ব্যবহার করেছো। ঠিক না ঠিক? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। লোকেরা কি লক্ষ্য করে দেখে না তার দাহরের দিকে, তার মুভমেন্টের দিকে, তার টাইমের দিকে? উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, টাইম এন্ড টাইড এন্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আউট ইজ লং। সময় হলো নদীর পানির মতো বহমান। আর আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। প্রথম কিসের কসম? ওয়াল আসর, সময়ের কসম। ঠিক না ঠিক? কথা কি আপনারা বুঝতে পারছেন তো? তাহলে মোবাইল ফোনের এই ব্যভিচার করা যাবে না। আর সব থেকে বড় জেনার ফ্যাক্টরি কোনটা জানেন? বলেন। জেনার ফ্যাক্টরি আছে না বাংলাদেশে? পানি মাপার, পানি লোড করার ফ্যাক্টরি আছে। এই যে মাম, পিরুজালি, মণিপুর, হুতাপাড়ায় এই ফ্যাক্টরির জন্ম। কিছুদিন আগে প্রোগ্রাম করে ভালোভাবে দেখে আসছে এটা। ঠিক না ঠিক? আবার বাংলাদেশে চোরের ফ্যাক্টরি আছে, বাংলাদেশে পীরের ফ্যাক্টরি আছে। 3,96,000 তরিকা বাংলাদেশে আছে না নাই? কিন্তু বাংলাদেশে জেনার ফ্যাক্টরি হলো বেপরদা মহিলারা। কারণ তারা জেনা প্রোডাক্ট করার জন্য রাস্তায় বের হয়। ঠিক না ঠিক? আপনাদের এলাকায় ধরে নিলাম যে এখানে কোনো মেয়ে বেপরদায় আসে না। বেপরদা মানে শূন্যের কোঠায় নেমে এসেছে। কিন্তু মহিলাদের প্রতি আমার কোনো নসিহত নাই। নসিহত হলো এই মহিলাদের কিছু স্বামী আছে, এরা নাপুংসুক, এরা হিজড়া, এরা মডার্ন হার্বাল 14 কেজি খেয়েও তাদের পুরুষত্ব ফিরে আসে নাই। এদেরকে জাতীয়ভাবে নাপুংসুক হিজড়া দলের গ্রুপের সদস্য বানিয়ে দেওয়া হলো। আর এদেরকে জাহান্নামের টিকিট দিয়েছে মুহাম্মদ। কে বলেছেন? মুহাম্মদ। কি বলেছেন? হাদিস শুনে সামনে যাই। সুনানে আবু দাউদের হাদিস 1340 নাম্বার। এই হাদিসের সনদ সহিহ বলেছেন ইমাম যাহাবী, সহিহ বলেছেন ইবনে হাজার, সহিহ বলেছেন ইমাম হিব্বান, সহিহ বলেছেন ইমাম হাকিম নিশাপুরি বলেছেন ইসনাদুহু সহিহুন জিদ্দান, অনেক পরিমাণে সহিহ। আল্লাহর রাসূল বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় ধরনের? আরো জোরে, আরো জোরে। 1 নাম্বার কারা? ওই যে একজন ভাই বলতে পারছে, মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে আখিরাতে পুরস্কৃত করেন, বলেন আমিন। 1 নাম্বার হলো আদ-দাইয়ুস। কি বলছি? আর আল্লাহর নবী বলেছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ,
যদি কোনো মহিলা কিংবা পুরুষের কান পর্যন্ত রাসূলের হাদিস পৌঁছে যায়, আমার নবী বলেছেন যে ব্যক্তি দায়ুস, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যাবে না। 2 নাম্বার আক্কু ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করে সে জান্নাতে কখনো যাবে না। 3 নাম্বার হলো রাজলাতুন নিসা, যেই মহিলা, যেই নারী পুরুষের বেশ ধরে, যেই মেয়েরা ছোট্ট জিন্সের প্যান্ট পরে পাতলা গেঞ্জি পরে রাইট করে দেখায় আমি খুব দায়ুস মহিলা, আমাকে দেখো আমি জাহান্নামী। আর সেই পুরুষ হলো যেই পুরুষেরা মেয়েদের বেশ ধারণ করে। আপনাদের এলাকায় এমন আছে না? রাসূল তাদেরকে জাহান্নামে টিকিট ধরিয়ে দিয়েছেন। তাহলে দায়ুস কোথায় যাবে না? জোরে বলেন, দায়ুস কোথায় যাবে না? দায়ুস কাকে বলে? দায়ুস বলা হয় একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? জোরে চিল্লায় বলেন, কয়জন? আর 14 জনের বাইরে যদি যায় সেই মহিলার স্বামী দায়ুস বলে পরিগণিত হবে। কি বলে পরিগণিত হবে? কি বলে পরিগণিত হবে? এবার তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শোনাতে চাই। আমি তো হাদিস শুনিয়ে এসেছি, এটা সময় শেষ। আচ্ছা, ও আপনি আসছেন, মাশাআল্লাহ। এই ভাইয়ের একটা দাওয়াত রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। খুলনাতে না, সাতক্ষীরাতে। তো সে হাদিসটা শুনলে তো আপনারা কষ্ট পাবেন। হাদিস শুনিয়ে যদি কষ্ট পান তাতে আমার কোনো আপত্তি নেই। কি নেই? কারণ আমি মৌতকে একটু থোড়াই কেয়ার করি। এই কিছুদিন আগে মৌতের হাত থেকে আল্লাহ তাআলা আমার হেফাজত করছেন, কাজে মৌতের ভয় পায় লাভ কি? কথা বুঝেন নাই? তো থোড়াই কেয়ার এই জন্য করি কারণ আপনাদের মধ্যে এই রোগগুলো আছে, আর রোগের শরীরে আমি ওষুধ ডালছি। কাজে ফোড়া গালাতে গেলে কিছু সময় আপনি বিরক্তি হতেই পারেন, তবে ফোড়াটা যদি গেলে একেবারে ভালো হয়ে যান তাহলে প্রশান্তি নেমে আসবে। ঠিক না? ঠিক। তাই ধরুন আমি আপনার ফোড়াটা এখন অপসারণ করে দিচ্ছি, একটু বিরক্তি লাগতেই পারে, যেহেতু আপনার ছেলে মেয়ে প্রকাশ্যে বেপরদা হয়ে পাতলা কাপড় পরে 14 গোষ্ঠীকে দেখাচ্ছে। ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেছেন, কে বলছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জন্য আল্লাহর, আপনারও শালী আছে, আল্লাহর নবীরও শালিকা আছে। আপনার শালীর সাথে আপনার কোনো পর্দা নাই, শুধু যুক্তি আছে। কারণ শয়তানের কাছে দেখা করেন তো, শয়তান যুক্তি দেয় চালের সাথে ডাল ফ্রি, তারপরে চালের সাথে চিনি ফ্রি, বোর সাথে শালি ফ্রি। আপনাদের এলাকা আছে না নাই? শালির সাথে চুটিয়ে প্রেম করছেন এমন আছে না দুলাভাই? তা নাউযুবিল্লাহ বলেন। আর আমার রাসূলকে তার শালিকা ইস্তেকবাল করার জন্য আসলেন। ইস্তেকবাল মানে কি? বরণ করার জন্য আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বোন হলেন, তার বিখ্যাত নাম হলো আসমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর ভাইরা ভাই জুবাইরের স্ত্রী। আর বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তার হলো সম্মানিত আম্মাজান। সিয়ারু আলামিন নুবালা তারিখুল দিমাশকের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর এই শালিকাকে প্রায় 110 বছরের বেশি হায়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসমা রাদিয়াল্লাহু আনহা পাতলা কাপড় পরেছেন, আল্লাহর নবীকে জিবরিল আগেই স্মরণ করিয়েছেন, হে নবী আপনি আপনার শালিকাকে ইস্তেকবাল করবেন না, বরণ করবেন না। রাসূল মুখটা অন্যদিকে ফিরিয়ে দিয়ে বললেন, আসমা তুমি মনে হয় পাতলা কাপড় পরে রাস্তায় বের হয়েছো। আমি রাসূল বলছি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যদি কোনো মহিলা পাতলা কাপড় পরে পর পুরুষকে আকৃষ্ট করে সেই মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনার মা যদি হয় জান্নাতের ঘ্রাণও পাবে না, আপনার বউ যদি হয় জান্নাতের ঘ্রাণ পাবে না। আপনার মেয়ে যদি পাতলা কাপড় পরে এই যে খিলক্ষেত এলাকায়, ডুমনি এলাকায় রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, আপনি মনে করে নিয়েন আপনার মেয়ে একটা জাহান্নামী, আর আপনি হলেন ওই জাহান্নামীর পিতা। আপনিও জাহান্নামী, কারণ আপনার শাসন নাই, আপনি দায়ুস হিসেবে জাহান্নামী। কি ফলাফল কি দাঁড়ালো? বেপরদা হয়ে আমও গেল, সালাও গেল, বাপও গেল, মেয়েও গেল, স্বামীও গেল, স্ত্রীও গেল। কোথায় গেল? জাক্কুম ফল খাওয়ার জন্য। কোথায় গেল? পুষগুলাকে ডক ডক করে কিলে খাওয়ার জন্য। কোথায় গেল? সব থেকে নিকৃষ্ট মেলন অভিশপ্তদের দলে চলে গেল। ঠিক না? ঠিক জুড়ে বলেন। কাজে আপনি আপনার মেয়েকে কি করবেন?
এটা নির্ধারণ করতে হবে, ঠিক না ঠিক? পক্ষান্তরে আপনার মেয়েকে যদি ইমামদার বানাতে পারেন, সওয়াব আছে না নাই? আমার বক্তব্য নয়, ফাতহুল বারি ইমাম ইবনে হাজার আসকালানি 2 নম্বর খণ্ড 204 নম্বর পৃষ্ঠা, আল্লাহর রাসূল বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যদি কোনো মহিলা স্বামীর অবর্তমানে প্রবাস জীবনে কিংবা বিবাহ হয় নাই, এখনো সে নিজের পর্দার হেফাজত করে, স্বামীর বৈধ খেদমত করতে পারে, রমজান মুবারক মাসের রোজাগুলো আদায় করতে পারে, আমার নবী বলেছেন জান্নাতের 8টা স্তর আছে, যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করায়া দিবেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, লু'লু আল মারজান, সহিহাইনে সকল মুহাদ্দিসের নিকট সহিহ, ইজমা হয়ে গেছে উম্মতের। কথা কি বুঝতে পারছেন কিনা? এবার আপনি বলেন, দাইয়ুস বানিয়ে আপনার মেয়েকে নেবেন। এবার আমাদের দেশে কিছু নোংরাপন্থী লোকের ফতোয়া, একবারে ইমানের ক্ষেত্রে খুব দুর্বল, মানে একদল তো হলো মুতামাক্কিন ফিল ইলমি, মুতামাক্কিন ফিল ফিকহি, মুতামাক্কিন ফিল হাদিসি, আর আরেক হলো মিসকিন ফিল ইলমি, মিসকিন ফিল হাদিসি। এই মিসকিন ফাত্তানের দল ফিতনাবাজিরা বলে মহিলাদের মুখমণ্ডল খোলা জায়েজ, হাতের কবজি খোলা জায়েজ। এর জবাব আমরা 3 ভাবে দিই। কয় ভাবে? প্রথম হলো ইল্লামা যাহারা মিনহার ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে যে দলিলটা দেওয়া হয় মুখমণ্ডল খোলা হাতের কবজি, এই হাদিস মানসুখ হয়ে গেছে। কেননা আকসার মুফাসসিররা দাবি করেছেন, আকসার বুঝেন নাই তো, মানে বেশি সংখ্যক, জুমহুর অধিক সংখ্যক মুফাসসিরদের দাবি হলো যে এই আয়াতটি মূলত পর্দার আয়াত ফরজ হওয়ার আগের কথা। কথা মনে হয় বুঝেন নাই। এখন এইদেরকে বুঝাবে কে? ইমাম হাম্বল কিতাবুস সুন্নায় তার পুত্র আব্দুল্লাহ আজ থেকে 1300 বছর আগে একটা কথা লিখছেন। কথাটা শোনাবো? ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখ ওয়াল মানসুখ। যেই আলেম হাদিসের সহিহ, হাদিসের দঈফ, সনদের ইল্লাত, মতনের ইল্লত বুঝে না, ইত্তেরাব বুঝে না, হাদিসের তাহকিক বুঝে না, তাখরিজ বুঝে না, ইদরাস কাকে বলে বুঝে না। কথা বুঝতে পারছেন কিনা? হাদিসে ওয়াহাম বলে কি করতে হবে বুঝে না, মতন সনদের ইল্লাত সম্পর্কে বুঝে না, জাবতুর রুয়াত বুঝে না, আদামুল ইল্লাত বুঝে না, আদামুস সুদুস বুঝে না। একে আলেম বলেন ডাকা জায়েজ নাই। এ আলেম না, সে মূর্খ বলেছেন ইমামে আহমদ ইবনে। কাজেই এই বিধান আর এখন কার্যকর হবে না। দ্বিতীয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যে মুখমণ্ডল খুলতে বলেছেন, হাতের কবজি খুলতে বলেছেন, মূলত এটা নামাজের সলাতের সতরকে বুঝিয়েছেন। সতর এবং আওরাত পার্থক্য আছে না নাই? সতর কি বলেন? সতর কি? যেটা নামাজের মধ্যে আপনারা খোলা রাখেন, যেমন মুখমণ্ডল খোলা রেখেছেন, হাতের কবজি খুলে রেখেছেন, এটাকে কি বলা হয়? আর আওরাত কি? ওই যে মহিলা রাস্তার মধ্যে যে বের হলো, সেটা পুরা অঙ্গ ঢেকে বের হবে। কারণ ইমাম শাফিঈ কিতাবুল উমের মধ্যে ফতোয়া দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুনের আলোচনায় ইমাম শাফিঈ একটি ফতোয়া দিয়েছেন, মহিলাদের পুরা শরীরটাই লজ্জাস্থানের অন্তর্ভুক্ত। এমনকি মহিলারা যে স্পর্শকাতর কোনো কিছু স্পর্শকাতর কিছু কাপড় ভিজিয়ে ওই যে প্রকাশ্যে ছাদের মধ্যে শুকা দিবেন না, তাহলে লুচ্চা কিছু ছেলেরা কমেন্ট করবে এই বাড়িতে এমুক আছে তমুক আছে। ঠিক না ভাই? ঠিক। শরীয়ত এত সতর্ক। এই আয়াতটা পড়ার পরে আল্লাহর নবীর স্ত্রীগণ, মদিনার মহিলাগণ যেমন হয়েছিল, কিন্তু এই আয়াতটা পড়ার পরে আপনার এলাকার মহিলাগণ সংশোধন নাও হতে পারে। আয়াতটা বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে আলোচনা করেছেন, وَقُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ। আল্লামা ইমাম আলুসি বাগদাদি রুহুল মানির আল্লামা ইমাম আলুসি বাগদাদি আল হানাফি তিনি তাফসীর করতে যে লিখেছেন, আল্লাহর নবীর স্ত্রীর নাম ছিল উম্মে সালামা। কি নাম বলেছি? কথা মনে হয় আপনাদের ভালো লাগে না, কথা মনে হয় আপনাদের কানে প্রবেশ করছে না। তাহলে এদিকে তাকাতে হবে, কথা বলা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। ঠিক না? ঠিক। কি বলছি? স্ত্রীর নাম। রাসূলের কয়জন স্ত্রী? মতান্তরে এই উম্মে সালামা বিখ্যাত স্ত্রী,
যে হুসাইনের যেদিন কারবালা শাহাদাত করা হয় সেদিন উম্মে সালামা একটা হাদিস বলছিলেন আর সারাদিন তিনি কান্না করছিলেন। উনি শুধু কানে একটাই বেজেছে, তিনি তার নাতি হুসাইনের ব্যাপারে বলেছেন, লা তুবাক্কু হাদা, তোমরা আমার নাতি হুসাইনকে কখনো কাঁদাবা না। উম্মে সালামা খবর পেয়ে অজ্ঞান হয়ে হুশ হারিয়ে ফেলেছিলেন। এত মুহাব্বা করতেন নবীজির অন্য স্ত্রীর ঘরের সন্তান সন্ততিকেও। এই বিখ্যাত সাহাবা রাসূলের স্ত্রী, শেষ দিকের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন এই আয়াতটি যখন নাজিল হলো, আমি মদিনায় এর আগের দিনও এসেছিলাম, মেয়েরা দেখলাম কিছু পাতলা কিছু কাপড় পরে রাস্তায় হাঁটছে, কিন্তু এই আয়াতটা যখন নাজিল হলো আমি শিমালে তাকালাম, জুনুবে তাকালাম, মাশরিকে তাকালাম, মাগরিবে তাকালাম, উত্তরে দেখলাম, দক্ষিণে দেখলাম, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ অল অফ দ্য এরিয়াতে দেখলাম কোন জায়গার মহিলারা নাই, মিসলালুল বুরাক, যেন তারা কাউয়া হয়ে গেছে। কাউয়া বুঝেন নাই? জব্বর কালা কাউয়া বেটা, বুঝছেন তো? বুঝবার তো কথা। যেন মনে হয় কাক হয়ে গেছে পুরা মদিনার বাজারটি। সুবহানাল্লাহ। কারণ তারা কাকের মতো বোরকা পরেছে। কাকের চোখও কালো, হাতও কালো, পা কালো, চেহারা কালো। যেই মৌলবী এই ফতোয়া দেবে মহিলাদের মুখমণ্ডল খোলা যায় যাচ্ছে, আমি আজ থেকে 4 বছর আগেই বক্তব্য দিয়েছি, তার মুখে জুতা মারাও যায় যাচ্ছে। কারণ এই ফতোয়া দ্বারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাদিসকে শোনাবো নাকি? وعن أبي أمامة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাগুলো গোপন বস্তু। ফাইদা খরাজা বাইতান, যখন কোনো মহিলা রাস্তার মধ্যে থেকে বের হয়ে যাবে, ইস্তাশরাফা শাইতান, তার পেছনে ছুটতে শুরু করে শয়তান। ওয়া তুকবিল ফি সূরাতি শাইতানিন, কারণ সে শয়তানের সূরত হয়ে ঘর থেকে বের হয়। ওয়া তুদবির ফি সূরাতি শাইতানিন, কাজেই যেই জিনিস আপনার মেয়েকে রাস্তায় বিভস্ত্র করেছে, যেই জিনিস করলে পরে আপনার মেয়ের সৌন্দর্য, আপনার স্ত্রীর সৌন্দর্য অন্য কেউ উপভোগ করতে পারে, আল্লাহর কসম এটা কখনো সারায়ে পর্দা হতে পারে না। আল্লাহ যেখানে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদেরকে বলে দাও তারা জাহিলি যুগের মতো নিজের রূপ লাবণ্য যেন মানুষের মধ্যে প্রকাশ না করায়। যা হোক, সম্মানিত উপস্থিতি, আমাদের উস্তাদ তুল্য মুরব্বী এবং বাংলাদেশের প্রতিষ্ঠা একজন আলেম এবং সুসাহিত্যিক বলবো আমরা, এবং মদিনা ইউনিভার্সিটির আমাদের বিখ্যাত আলেম ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি আকরামুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি এসেছেন। আমি আর আমার আলোচনা দীর্ঘ করছি না। আমার আলোচনার 2টি পয়েন্ট ছিল, আমি 2টি পয়েন্টের অর্ধেক সেরে গেলাম। কখনো যদি পাওয়া যায় আমরা আবার সামনে বলবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।